ফাইনালি তাহলে সুপারস্টার জিদ্দার সাথে লায়ন মুভি হচ্ছে এবং রায়ান রাফি খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে এই লায়ন মুভি নিয়ে এবং লায়ন মুভির আপডেট এবং লায়ন মুভির শুটিং তারা খুব তাড়াতাড়ি কিন্তু শোনাতে যাচ্ছেন এবং ঘোষণা আসতে যাচ্ছেন, এটা রায়ান রাফি নিজে বলে দিয়েছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি বিগ অন্য লেভেলের আপডেট নিয়ে। যারা লায়ন মুভির আপডেট দেখতে চেয়েছিলে এবং শুনতে চেয়েছিলে তারা এই ভিডিওতে ফাইনাল কিন্তু লায়ন মুভি পেতে যাচ্ছ। তো এই আপডেটটি কিন্তু কালকে কিন্তু শুনতে পেয়েছিলাম আমি। তো কালকে কিন্তু এই লায়ন মুভির আপডেটটা শুরু করতে চেয়েছিলাম। তো এটা কিন্তু কোনো একটা কাজের জন্য কিন্তু হয়নি, আমি আর কি বাইরে ছিলাম, তো এটার জন্য কিন্তু এই ভিডিওটা করতে পারিনি। তবে আগামীকাল কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের নামটাও কিন্তু চেঞ্জ করেছি এবং চ্যানেলের নামটা কিন্তু পাল্টিয়ে দিয়েছি। তো চ্যানেলের নাম রেখেছি আরিফুল মুভি রিভিউ। তো এটাই তো, আরিফুল মুভি রিভিউ 30। তো এই চ্যানেলের এই নামটা কিন্তু রেখেছি অলরেডি। তো সবাই জানো যে এই নামটা সার্চ দিলেও কিন্তু পাওয়া যায় না। তো এটা নিয়ে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু কথা বলেছে যে ভাই আপনার চ্যানেল আমরা সার্চ দিলেও কিন্তু পাই না বা কোনো জায়গায় পাওয়া যায় না। তো অ্যাবসলিউটলি কিন্তু এই চ্যানেলের নামটাও কিন্তু পেয়ে যাবে। তো এক এক ফ্লেমে কিন্তু আমরা দুটো কিন্তু আপডেট পেয়ে গিয়েছি। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার আপডেট দিয়েছে। তো আজকে আমরা লায়ন মুভির বিষয় নিয়ে কথা বলবো এবং লায়ন মুভির আপডেট নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিদ্দার আজকে আমরা লায়ন মুভির বিগ আপডেট নিয়ে হাজির হয়েছি। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো অনেক কথা হয়েছে, অনেক আড্ডা হয়েছে এবং সবাই বলেছে যে রায়ান রাফি সুপারস্টার জিদ্দার সাথে লায়ন মুভি ক্যান্সেল করে দিয়েছে এবং প্রজেক্ট বাতিল করে দিয়েছে। তো এটা কিন্তু কিছু ভক্তরা বলেছে তারা সুপারস্টার জিদ্দার বিষয় জানে না, সুপারস্টার জিতের দম আছে কিনা সেটাও জানে না, সুপারস্টার জিদ্দার পাওয়ারের বিষয় জানে না, যে টলিউডে বস একটাই, সেটা হচ্ছে জিত। তো তারা কিন্তু বলেছে যে লায়ন মুভি আসবে না, লায়ন মুভির বাজেট দ্বিগুণ রাখা হয়েছে। তো রায়ান রাফি বলছে যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে যদি মুভি তৈরি করে, সুপারস্টার জিতের মতো সুপারস্টারকে নিয়ে যদি বাংলাদেশে মুভি রিলিজ দেয় তাহলে সেই সব মুভি কিন্তু সুপার টুপার হিট হবে না, লসের দিকে যাবে এবং ভালো একটা বক্স অফিস আনতে পারবে না। তো এটা কিন্তু সেই ভক্তরা কিন্তু বলে দিয়েছেন এবং সেই ভক্তরা কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আজ তাদের উদ্দেশ্য বলতে চাই এবং তাদের উদ্দেশ্য তোমাদেরকে বলতে চাই, তোমরা এখন গলা ফাটিয়ে বলতে পারবে যে লায়ন মুভি আসবে, লায়ন মুভি রিলিজ হবে, লায়ন মুভির শুটিং শুরু হবে বাংলাদেশে। যারা সুপারস্টার জিতের ফ্যান আছো তারা অলরেডি বুঝতে পারবে যে সুপারস্টার জিতকে তোমরা বাংলাদেশে দেখতে পাবে, ফটো তুলতে পারবে। তো এটা রায়ান রাফি নিজে করছেন। তো তারা হয়তো এই ভিডিওটা দেখবে কিনা জানি না, তো ভিডিওটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখতে পারে যে একটা সময় কিন্তু সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু লায়ন মুভির বিরুদ্ধে কিন্তু কথা বলেছিল যে লায়ন মুভি আসবে না, সুপারস্টার জিদ্দার ফ্লপ একজন সুপারস্টার, সুপারস্টার জিদ্দার কোনো মুভি ভালো একটা বক্স অফিস আনতে পারে না, সুপারস্টার জিতের কোনো মুভি সুপার ডুপার হিট হয় না, তাকে নিয়ে রায়ান রাফি জীবনেও মুভি বানাবে না এবং এইসব মুভি সুপারস্টার জিতকে রিজেক্ট করে দিয়েছেন রায়ান রাফি। তো এটা কিন্তু তারা বলে দিয়েছেন। তো এখন বলছি যে আনন্দ একটি পত্রিকায় তোমরা অলরেডি দেখতে পাবে যে আনন্দ পত্রিকা, তো আনন্দ প্ল্যাটফর্ম আছে। তো সেখানে কিন্তু অনেক বড় ধরনের যদি মুভি রিলিজ এবং বড় ধরনের মুভি যদি তারা আপডেট দেয় তাহলে সেখান থেকে তারা অলরেডি জানিয়ে দেয়। তো এটা আমি অনেক আগেও কিন্তু আনন্দ পত্রিকায় প্ল্যাটফর্ম থেকে কিন্তু আরো নতুন নতুন এবং খুব ভালো ভালো এবং সঠিক আপডেট পেয়েছি। তো সেই সব আপডেটও আমরা দেখেছি, সুপারস্টার জিতের মুভি হোক, দেবের মুভি হোক, শাহিব খানের মুভি হোক, সেখানে মিলে গিয়েছে। তো এখন কিন্তু লায়ন মুভির সেই আপডেট আমরা সেখান থেকে জানতে পেরেছি, এই আনন্দ বাজার পত্রিকা থেকে। তো সেখানে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে রায়ান রাফি খুব তাড়াতাড়ি এই লায়ন মুভির অ্যানাউন্সমেন্ট এবং লায়ন মুভির ঘোষণা করতে যাচ্ছেন এবং কত সালে এবং কি মাসে লায়ন মুভির শুটিং শুরু হবে এবং কি বাজেট নিয়ে থাকতে চলেছেন। তো সেই আনন্দবাজার পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি এবং তারাও সেখানে দিয়েছেন। তো রায়ান রাফি তাণ্ডব মুভি নিয়ে এখন লন্ডনে কিন্তু ব্যস্ত আছে। তো লন্ডনে কিন্তু এই তাণ্ডব মুভি কিন্তু শুট করা হচ্ছে। তো তাণ্ডব মুভি কিন্তু লন্ডনে কিন্তু রিলিজ দিতে যাচ্ছে। তো লন্ডনে রিলিজ দেওয়ার পর কিন্তু এই সপ্তাহে কিন্তু ফিরতে চলেছেন রায়ান রাফি। তো সেখানে সাক্ষাৎকারেও কিন্তু অনেক আপডেট জানতে পেরেছি যে লন্ডনে তাণ্ডব মুভি রিলিজ হচ্ছে। তো সেখানে কিন্তু রিলিজটা করে কিন্তু তিনি সুপারস্টার জিৎ তার অফিসে যাবেন এবং সুপারস্টার জিতের অফিসে গিয়ে কিন্তু সে লায়ন মুভির বিষয়ে কিন্তু মিটিং করবেন এবং লায়ন মুভির সেই কথাবার্তা কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু সেরে ফেলবেন। তো এটা অ্যাবসলিউটলি কিন্তু রায়ান রাফির আপডেট আমরা জানতে পেরেছি। তো রায়ান রাফি যদি ইন্ডিয়া গিয়ে সুপারস্টার জিতদার সাথে বসে এবং কিভাবে মুভিটি শুটিং শুরু হবে এবং কি ধরনের মুভির প্রমোশন করবে এবং কবে থেকে শুটিং শুরু হবে, তো সব থেকে কিন্তু জুন জুন বা জুলাই, জুন তো অলরেডি চলেই যাচ্ছে। তো জুলাই বা আগস্ট মাসে কিন্তু শুটিং শুরু হওয়ার পরিকল্পনা আছে। তো এটার বিষয়ে কিন্তু রায়ান রাফি
অলরেডি কিন্তু বলতে বাধ্য হবেন, কারণ সুভাষটা জিতের অফিসে যাবেন তিনি 1 সপ্তাহ পর, এবং সুভাষটা জিতের সাথে তিনি অলরেডি মুভির বিষয়ে কিন্তু কথাবার্তা সেরে ফেলবেন, এবং তিনি একটা মুভির রিলিজ ডেট এবং মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবেন। তো সেখান থেকে কিন্তু এই আপডেট আমরা পেয়েছি। তো ফাইনাল কিন্তু রায়ান রাফি সুভাষটা জিতের সাথে দেখা করবেন, এবং সুভাষটা জিতের সাথে এই লায়ন মুভির বিষয়ে কথা বলবেন, এবং সেসব কথা বলে কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু পুরোপুরি ঠিক করে কিন্তু সুভাষটা জিতের ফেসবুক পেজ থেকে হতে পারে আমরা এই লায়ন মুভি রিলেটেড জানতে পারবো, হতে পারে রায়ান টাপির ফেসবুক পেজ থেকে কিন্তু অফিসিয়াল ভাবে লায়ন মুভির শুটিং শুরু হবে কবে থেকে সেটা আমরা জানতে পারবে। তো এই বছরে যদি লায়ন মুভির শুটিং না শুরু হয়, তাহলে 2026 সালে কিন্তু শুটিং শুরু হওয়ার পরিকল্পনা থাকবে, এবং সেখানে কিন্তু 2026 সালে কিন্তু ঈদে আসবে এই লায়ন মুভি। যদি এটা হয়, দেখো এখন তো ফাইনাল আমরা আপনি জানতে পেরেছি যে সুপারস্টার জেদ্দার এই লায়ন মুভি আসবে, হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, কিন্তু এটা তো অত্যন্ত জানতে পেরেছি যে রায়ান রাবি নিজে বলবেন যে লায়ন মুভির কবে থেকে শুটিং শুরু হবে এবং কত সালে রিলিজ দিবে। তো এটা আমি আত্মবিশ্বাস আছে, এটা ফাইনাল কিন্তু আমি জানতে পেরেছি যে রায়ান রাবি খুব ভালোভাবে ফিরতে চলেছেন, এবং রায়ান রাবির সাথে লায়ন মুভি হচ্ছেন, এটা ফাইনাল। এবং তোমরা যারা জিৎ ফ্যান আছো এবং ভক্তরা আছো, তারা অলরেডি জানতে পেরে গিয়েছো যে লায়ন মুভি আসবে, হতে পারে 1 বছর পর হোক, 2 বছর পর হোক, কিন্তু লায়ন মুভি হবে। এটা কিন্তু অ্যাবসলিউটলি কিন্তু শুটিং অলরেডি আমরা জানতে পারবো। তো সেটা এখন দেখার বিষয়। রায়ান রাফির তাণ্ডব মুভি লন্ডনে রিলিজ দেওয়ার পর কিন্তু রায়ান রাফি কিন্তু ইন্ডিয়ায় যাবে, এবং সুভাষটা জিতের অফিসে যাবেন, সেখানে কিন্তু তারা অনেক কথাবার্তা বলবেন। তো ফাইনালি কিন্তু আমি এটা একটা ব্যাপার ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, যে আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যে লায়ন মুভি আসবে, সবাই অপেক্ষা করো। এটা একটু বিট ধামাকা আপডেট নিয়ে কিন্তু সুভাষটা জিতের সাথে লায়ন মুভিটি তারা পরিকল্পনা করছে এবং মুভিটি রিলিজ দিবে। তো সেটার জন্য কিন্তু একটু সময় দরকার। তো সেই সময়টায় তো আমারও কিন্তু কিছু কথা কিন্তু মিলে গিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে রায়ান রাফি ঠিক সময়ে আসবে এবং ঠিক সময়ে হাজির হবেন। তো এটা কিন্তু আমি আগে বলেছি, এখনো বলছি। তো সুভাষটা জিতের কাছে একটা ভালো মুভি উপহার পেতে হলে তোমাকে সময় দিতে হবে এবং সময় নিতে হবে, অপেক্ষা করতে হবে। তো সেটা কিন্তু সুভাষটা জিতে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন। তো সুভাষটা জিতের কাছ থেকে আসলে ধৈর্য ধরাটা এবং অপেক্ষা করাটা, এটা সত্যি অনেক একটা বড় সময়ের ব্যাপার। তো সেটাই হচ্ছে। তো এটা আশা করা যাচ্ছে আমরা যে রায়ান রাফি নিজে এই মুভিটির শুটিং অবস্থায় কিন্তু তিনি জানিয়ে দিবেন, এবং এই মুভিটির থাইল্যান্ডে বঙ্গোপসাগরে কিন্তু 60% শুটিং শুরু হবে। তো ভাবতেই পারছো যে এই লায়ন মুভির বিগ স্কেলে তৈরি করা হবে, এবং বিগ ধামাকা নিয়ে কিন্তু লায়ন মুভির শুটিং শুরু করবে তারা। তো রায়ান রাফির মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি এবং প্রচুর তিনি বুদ্ধি খাটিয়ে কিন্তু এই মুভির শুটিংটা শুরু করবে। তো ফাইনালি কিন্তু পেয়ে গেলাম যে লায়ন মুভি আসছে, এবং এটা 2026 সালে কনফার্ম হবে। এখন সুভাষটা জিতের আরেকটি মুভি, যে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত, এই মুভির কিন্তু লাঠি খেলা শিখছে সুভাষটা জিত। তো সেটার জন্য কিন্তু সুভাষটা জিত প্রচুর ব্যস্ত। তো এই মুভিটির আগেও কিন্তু লায়ন মুভির শুটিং শুরু হওয়ার বড় পরিকল্পনা থাকবে, এবং সেই মুভির পরে হতে পারে। তো দেখা যাক সেটার বিষয় রায়ান রাবি কি বলে, সেটার অপেক্ষা এখন আমাদের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, যারা একটা সময় বলছিল যে লায়ন মুভি আসবে না, সুভাষটা জিতকে নিয়ে রায়ান রাফি বানাতে যাচ্ছেন না, প্রজেক্ট রিজেক্ট করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন, তারা যেন এই ব্যাপারটা বুঝতে পারে। তারা হতে পারে এটার বিষয় নিয়ে আর কথা বলবে না, কারণ তারা অলরেডি বুঝে গিয়েছেন যে লায়ন মুভি আসবে, এটা রায়ান রাফি নিজে খুব ফাইনালি কিন্তু জানিয়ে দিয়েছেন। তো এটা কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে তারা আর কথাবার্তা বলবে, কারণ লায়ন মুভির আপডেট যখন আসবে খুব ভালোভাবে এই চ্যানেলে পেয়ে যাবে। তো আমিও চাই তাদের উদ্দেশ্যে তোমরা বলে দাও। তো সুভাষটা জিতের ফ্যান এবং ভক্তরা প্রচুর ফেসবুকে কিন্তু প্রচুর এই লাইভ মুভির আপডেট দিচ্ছেন, এবং ফেসবুক পোস্টারও কিন্তু একের পর এক কিন্তু তৈরি করে যাচ্ছেন। তো এটা আমি না, এটা ভক্তরাও কিন্তু অলরেডি বলে দিচ্ছেন যে লাইন মুভি আসবে 99%। তো এখন তো ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো তোমরা। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিও। তো সবাইকে একটা কথা বলতে চাই, আমার সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য, নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন অ্যানাউন্সমেন্টের কি কি খবর আসে সেসব আপডেট এই চ্যানেলে আমি উপস্থাপন করি এবং দেওয়ার চেষ্টা করি। তোমরা জানো আমি একজন মুভি রিভিউ আরিফুল ইসলাম। তো আমি চেষ্টা করি তোমাদেরকে নতুন বিগ আপডেট দেওয়ার জন্য। তো এটাই, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো তোমাদেরকে এখনো বলতে চাই, যারা জিৎ ভক্তরা আছো, তারা অপেক্ষা করো সুভাষটা জিদ্দার কাছ থেকে এরকম একটা যারা মুভি আশা করেছিলে বড় বাজেটের এবং বড় বক্স অফিস আনার, তো সেটা কিন্তু হচ্ছে এই লায়ন মুভির মাধ্যমে। তো তোমরা অপেক্ষা করো। তো ভিডিওটি শেয়ার করে দাও, এটাই বলবো আমি। তো সবাই অপেক্ষা করো, ভালো একটা কিছু আসবে সুভাষটা জিদ্দার কাছ থেকে। তো এটাই চাই আমরা।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।